ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছো? সব ভালো আছো? চলে এলো সকালবেলা ভিডিও করতে। এই যে মাটি কাটছে বক গাড়িতে। বক গাড়ি হেভি লাগছে না? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে গাইস। কত সুন্দর বক গাড়িটা মাটি কাটছে। কত করে মাটি তুলছে একবারেতে। এইখানে একটা বিল্ডিং হবে, একটা হয়ে গেছে নতুন, এই মাত্র 1 মাস হয়েছে। এটা কেউ নেই, কারণ খালি পড়ে আছে। এইটা রেডি হয়ে গেলে তারপরে ওইটাতে ভাড়া লোক আসবে। এখন এটা রেডি হতে কমসে কম তো 1 বছর লাগবে। গাইস ভিডিওটা পুরোটাই দেখতে থাকবে। এই যে একবারেতে কত কত মাটি তুলছে। এক ভর্তি। এইখানে সব আগে খোঁড়া হয়েছিল, নিচে বিম ফিম হয়ে গেছিল। পরের ভিডিওতে দেখিয়েছেন, আগে খুঁড়ে নিচে বিম দিয়ে দিয়েছিল। এখন আবার এখানে বিমগুলোতে ভর্তি করে দিচ্ছে মাটি চাপা দিয়ে। গর্ত খোঁড়াগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছে, তারপর আবার এর ওপরে ঢালাই হবে। এইটা একটা সেটেরই বিল্ডিং। এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছে গাইস, এইটাও আর এই যে যেটা এখনো হবে এইটাও সব একটা সেটেরই জায়গা। তো এরই মধ্যে একটা সেটেরই ঘর হবে। এটা অনেক বড় এরিয়া আছে, অনেক বড় এরিয়া। এইটা কমপ্লিট হয়ে পড়ে আছে, এখনো ভাড়া করা কেউ হয় না গো, এখনো আসে না গো। অনেকগুলো ঘর বিক্রিও হয়ে গেছে। হ্যাঁ, এইটাও রেডি হয়ে গেলে তারপর ওইটা ভাড়া দেবে। এখন এটা রেডি হতে কমসে কম তো 1 বছর টাইম লাগবে। এই সামনের টাওয়ারটা দেখছে বিল্ডিংটা, এটাও 1 বছর কমাস লেগেছে। আমার এইটাও লাগছে, এটাও তো কমসে কম 1 বছর লাগবে। তার আগে এটা ভাড়া দিয়ে দেবে, ঠিক আছে? তার আগে এটা ভাড়া হয়ে যাবে। পুরো বিল্ডিংটাই খালি পড়ে আছে। আর কিছু বিল্ডিং বিক্রি হয়েছে, কিছু রুম বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো? ভালো আছো? সকালবেলা চলে এলো ভিডিও করতে। এই যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, মানে টাওয়ার হচ্ছে। এই যে মাটি বক গাড়ি এসছে, মাটি তুলছে। বক গাড়িটা কত বড়!